ইমানদারের যে কোনো মুসিবতে সবার আগে কার দিকে ধাবিত হব আমরা? আল্লাহর দিকে। বৃষ্টি হয়েছে, আমার অসুবিধা হচ্ছে, সাথে সাথে দোয়া। অসুস্থ হয়েছি, কষ্ট হচ্ছে, সাথে সাথে 2 রাকাত নামাজ, এরপর একটু হাত তুলে দোয়া। কোন একটা মুসিবত হয়েছে, সাথে সাথে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তখনও সে ওইটা ঠিক করবে যে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমরা চিন্তা করি যে জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা জোড়া দিতে তো আমার 2 মিনিট লাগবে, এর জন্য আমরা আল্লাহর সাহায্য চাইবো? ইমানদার ছোট বড় যে কোনো বিষয় আল্লাহর সাহায্য চাইবে। আমি ঠিক করবো, ঠিক আছে, আগে আল্লাহর কাছে দোয়া করে নিব। মনে মনে দোয়া করতে পারি, আমার হাত তুলে 2-5 মিনিট ধরে দোয়া করতে হবে এমন কোনো জরুরি না যে আল্লাহ তুমি আমাকে এটাও একটা বিপদ, খুব ছোট বিপদ হতে পারে, ক্ষুদ্র বিপদ থেকে অনেক সময় বড় বিপদ হয়। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমার জন্য সহজ করো। এভাবে আল্লাহর দিকে আমাদের বেশি বেশি ধাবিত হতে হবে, দোয়া করতে হবে। অসুখ হলে ওষুধের কথা, ডাক্তারের কথা যত তাড়াতাড়ি মনে পড়ে, বেশিরভাগ মানুষের আমাদের আল্লাহর কথা এত তাড়াতাড়ি মনে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, দৌড় দিয়া পালানোর কথা যত তাড়াতাড়ি মনে হয়েছে, বৃষ্টির দোয়াটা পড়ার কথা এত তাড়াতাড়ি মনে। এই বৃষ্টি না আসলে এতগুলো কথা আমরা শুনতে পারতাম? আমি তো আজকে বৃষ্টির ওয়াজ করার কথা না, তো আল্লাহ তাআলা কয়েক ফোঁটা বৃষ্টির পানি ফালায়া এই উসিলা আমাদেরকে বৃষ্টি সংক্রান্ত অনেকগুলো কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণের হয়েছে না অকল্যাণের? এইটা তো একটা আমরা দেখলাম, এরকম আমাদের অজান্তে আরো বহু কল্যাণ থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, অনাবৃষ্টি আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না। গত বছরের কথা, গ্রীষ্মে এত পরিমাণ গরম ছিল বাংলাদেশে, এবং আবহাওয়াবিদরা বলছেন যে সামনের গরমে নাকি আরো ভয়াবহ গরম আসছে। এই বছর শীতেও বাংলাদেশে ভয়াবহ শীত ছিল, এত শীত কখনো ছিল না। এবং গেল আপনার বর্ষার মৌসুম প্রায় পার হতে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি না হওয়ার ফলে আমাদের ফসল, ক্ষেত খামার এগুলো সব ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায়। এই বৃষ্টি আল্লাহ তাআলা যদি বন্ধ করে দেন, তাহলে এমনিতেই প্রাণ শেষ হয়ে যাবে, এমনিতেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য বৃষ্টি সবসময় আল্লাহ তাআলার রহমত। তবে হ্যাঁ, কখনো কখনো অতিরিক্ত বৃষ্টি দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, কখনো আযাব পাঠান, কিন্তু সাধারণত স্বাভাবিক বৃষ্টি হলে সেটি আল্লাহ তাআলার রহমতই হয়, অনুগ্রহ হয়, করুণা হয়। বাংলাদেশ বৃষ্টির দেশ তো, সেজন্য বৃষ্টির কদর আমরা বুঝি না। বৃষ্টি আসলে আমরা দৌড় দিই এবং বোঝা মনে করি। মধ্যপ্রাচ্যের মানুষ, সৌদি আরবের মানুষ, তারা বুঝে বৃষ্টির কত মূল্য। তারা একটু বৃষ্টি হলে, এই ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ সৌদি আরব থাকেন, আপনারা অনেকে দুবাই থাকেন, সেখানে এরাবিয়ানদেরকে দেখছেন আপনারা, একটু বৃষ্টি হলে এরা বাইরে পাগল হয়ে দৌড়ে যায় গায়ে পানি দেওয়ার জন্য। কারণ বৃষ্টি সারা বছরের ভিতরে 2-4 দিন তাদের দেখতে কষ্ট হয়ে যায়, দেখে না তারা। এই জন্য একটু বৃষ্টি আসলেই তারা অস্থির হয়ে যায়। আর বাংলাদেশে মানুষ আমরা, মেঘ না চাইতে বৃষ্টি আমাদের সকাল বিকাল। যদিও আমাদের দেশের অবস্থাও ভালো না। গত বছর আপনারা জানেন, সারা দেশে উলামায়ে কেরাম বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছেন, আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ ঢাকায় পড়েছি। এত অনাবৃষ্টি হয়েছে যে বৃষ্টি প্রার্থনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে উলামায়ে কেরামকে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতে হয়েছে, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে হয়েছে। বৃষ্টি হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। অতএব এই বৃষ্টি আল্লাহর অনুগ্রহ, এই বৃষ্টি আল্লাহর করুণা। আল্লাহ আপনি আমাদের দেশে বৃষ্টি, আপনি আমাদের দেশে গরমের সময় গরম, শীতের সময় শীত, যেটা যখন প্রয়োজন আমাদেরকে পরিমিত এবং প্রয়োজন মতো দান করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের বৃষ্টি, অতিবৃষ্টি, আমাদের অতি ঠান্ডা এবং অতি গরম, কোনোটা যেন কষ্টের কারণ না হয়। গরিব দেশ, আমাদের কিছুই নেই। মিডল ইস্টের মানুষের এসি আছে প্রত্যেকের ঘরে ঘরে, গাড়িতে গাড়িতে। আমাদের এত এসি নাই, এত বিদ্যুৎ নাই। আল্লাহ এত শীত নিবারণ করার মতো হিটারের ব্যবস্থা নাই, গিজারের ব্যবস্থা নাই। আল্লাহ এত বৃষ্টি সামলাবার মতো পরিস্থিতিও আমাদের নাই। অতএব আমাদের এই গরিব দেশের প্রতি আপনি রহম করুন, আমাদেরকে বৃষ্টি, ঠান্ডা, গরম সবকিছু পরিমিত দিন, যা দরকার তা দিন। বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা দোয়া করব।